আজ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার মেয়েদের অহংকার, মনে রাখবেন এটা মেয়েদের অহংকার। এর জন্য আমার 15 থেকে 20,000 কোটি টাকা খরচা হচ্ছে। 1.5 কোটি মা বোনেরা অলরেডি পেয়ে গেছেন, এখনো 80,000 কে স্পেন্ডিং আছে, ওটা কাগজপত্র ভুলভাল আছে, ঠিক করা চলছে। যার হয়নি মনে রাখবেন 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত, আর 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে। সেখানে গিয়ে যার এখনো স্বাস্থ্যসাথী হয়নি, যার এখনো কাস্ট সার্টিফিকেট পাননি, যিনি এখন উদ্বাস্তু পাট্টা পাননি, গিয়ে করে নিয়ে আসবেন। আর পাড়ায় পাড়ায় সমাধান হবে। আমাদের কর্পোরেশন করবে, আমাদের সরকার করবে। পাড়ায় পাড়ায় সমাধান কি? আমার ওই রাস্তাটা, আমার গলিতে একটা লাইট নেই, আমার ওই টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, আমার ওই সাঁকোটা করে দাও, আমার ওই রাস্তাটা করে দাও। এগুলো পাড়ায় পাড়ায় সমাধান হয়ে যাবে। আপনারা এসে বলবেন, গভর্নমেন্ট করবে। সেই জন্যই দুয়ারে সরকার, সেই জন্যই পাড়ায় সমাধান। এখন অনেকে নকল করছে, আমি বলি করো, শুধু একটা দুটো নকল করলে হবে না, A to Z করতে হবে। অত সস্তা নয় এত সামাজিক কাজ করবার। সুতরাং যে স্বপ্ন রাজা রামমোহন রায়, যে স্বপ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, যে স্বপ্ন নজরুল ইসলাম, যে স্বপ্ন মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখে গিয়েছিলেন, ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে আমাদের ট্রাইবেল বিরসা মুন্ডা থেকে শুরু করে মনে রাখবেন আদিবাসীদের ঘরে ঘরে জয় জোহর পৌঁছে দিয়েছি। 60 বছরের পরে প্রত্যেকে পেনশন পায়, জয় বাংলা প্রকল্প। সুতরাং আমি মনে করি যে স্বপ্ন আমাদের মনীষীরা দেখেছিলেন, সেই স্বপ্নকে তারা একজন স্বপ্ন দেখেছিলেন, আর আমরা স্বপ্নকে বাস্তবায়িত করব। এটাই আমাদের সদিচ্ছা, এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। কি হবে তো? মনে জোর আছে, ভরসা আছে, বিশ্বাস আছে? তাহলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। আসুন বাংলা গর্ব করে বলুক আমরা যে পারি, আর কেউ পারে না, আর কেউ পারে না, আর কেউ পারে না। আপনি বিনা পয়সায় করি। আমি বিজেপি নই যে লক্ষ্মীপুরের চাষিদের প্ল্যান করে তাদের গিয়ে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে হবে, আমি এটা বিশ্বাস করি না। সিঙ্গুর আন্দোলনের সময় আমি যদি ভুলে না যাই, 14 দিন যখন আমি সেখানে পড়েছিলাম ধর্নায়, 26 দিন অনশন করেছিলাম কলকাতায় চাষির জমির অধিকারের জন্য। একদিন রাস্তায় শুয়ে আছে আমাদের ছেলে মেয়েরা, আমি নিজে জেগেছিলাম বলে সেদিন বেঁচে গেছে। হঠাৎ দেখে একটা ট্রাক, ছুটন্ত ট্রাক আসছে দূর থেকে, সঙ্গে সঙ্গে হই হই করে সব কটাকে আমরা সরাই।